তো প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো সদ্য সমাপ্ত হয়েছে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেওয়া। তো এই রেজাল্ট তোমরা হাতে পেয়ে গেছো। তো অনেকেই বিভ্রান্ত রয়েছে যে আমার আরো 2 নাম্বার, 5 নাম্বার বা 7 নাম্বার বা 10 নাম্বার আসার কথা ছিল, সেটি কিন্তু রেজাল্টে প্রতিফলিত হয়নি। তো সেক্ষেত্রে তোমরা চিন্তিত আছো। সেক্ষেত্রে তোমাদের করণীয় কি? সেক্ষেত্রে বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে কিন্তু প্রত্যেক বছরের মতো এবছরও তোমাদের সামনে অপশন রেখেছে পিপিআর বা পিপিএস করা, এবং আরো একটা অপশন আছে, সেটি হচ্ছে আরটিআই করা। তোমরা আরটিআই করে সেই খাতাটাই নিয়ে নিজে দেখতে পারো যে কোথায় তোমার নাম্বার কম হয়েছে। পাশাপাশি আইনি লড়াই কিন্তু তোমরা লড়তে পারো। তো মোটামুটি 3 ধরনের পদ্ধতি তোমাদের সামনে আছে, এক পিপিআর পিপিএস এবং পরেরটা হচ্ছে আরটিআই। তো পিপিআর পিপিএস আমরা বিগত কয়েক বছর দেখেছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যে অনলাইনের মাধ্যমে করা সম্ভব হয়, অনেক সময় স্কুলের দ্বারাই হয়। কিন্তু এবছর বোর্ডের থেকে নির্দেশ দিয়েছে যে পিপিআর পিপিএস যারা করবে, যে সমস্ত স্টুডেন্ট তারা স্কুলে যোগাযোগ করবে, স্কুল থেকেই তারা কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং যাবতীয় কাজ স্কুলে অনলাইনের মাধ্যমে করবে। তো সেই পিপিআর বা পিপিএস কিভাবে করবে সেটি নিয়ে আলোচনা করবো, এবং আরটিআই কপি তোমরা হাতে কিভাবে পাবে সেটি নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলো আমরা শুরু করি। প্রথমেই দেখে নেব যে পিপিআর আর পিপিএস কারা করতে পারে এবং খরচ কত। তো সেক্ষেত্রে আমরা যদি দেখে নিই, তাহলে দেখব সকল প্রতিষ্ঠানের প্রধানগণকে 8/5/2026 তারিখে বিকাল 4টা থেকে 22/5, অর্থাৎ তোমরা কিন্তু 22/5/2026 তারিখ মধ্যরাত পর্যন্ত 12টা পর্যন্ত কিন্তু সময় পাচ্ছ এই পিপিআর বা পিপিএস করবার। তো সেই ইউআরএলটি কি? wbbscdata.com ইউআরএলটি খোলার জন্য এবং লগ ইন আবেদন পরীক্ষার বিস্তারিত তথ্যের জন্য নির্দেশিত ট্যাবটি অনুসরণ করার অনুরোধ করছি স্কুলের হেডমাস্টারদের। সফল প্রার্থী পিপিএস এর জন্য আবেদন করতে পারবেন প্রতি বিষয়ে 80 টাকা। তোমাদের যদি মনে হয় দুটো সাবজেক্ট বা 3 সাবজেক্টে আমি পিপিআর করতে চাই বা পিপিএস করতে চাই, সেক্ষেত্রে নির্ধারিত টাকার পরিমাণ কিন্তু দিয়ে দিয়েছে। তো সকল প্রার্থী যারা অসফল প্রার্থী দুজনেই করতে পারো। পিপিএস এর জন্য আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে 80 টাকা লাগবে। পিপিএস এর জন্য 80 টাকা বিষয় প্রতি সাবজেক্ট অনুযায়ী। 2 নাম্বার, সকল অকৃতকার্য প্রার্থী যারা ফেল করেছে পিপিআর এর জন্য আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের জন্য ফি মাত্র 100 টাকা। তাহলে পিপিআর কারা করতে পারে? যারা ফেল করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য প্রয়োজন হলে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে নগদ 5 টাকা নিতে পারে। যে সকল প্রার্থী পিপিএস ও পিপিআর পেতে ইচ্ছুক, তারা যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠানের প্রধানের কাছে একটি সাদা কাগজে স্পষ্টভাবে নিজের নাম, তোমরা যে যে স্কুলের ছাত্রছাত্রী রয়েছে সেখানে স্পষ্টভাবে তোমরা কি করবে? তোমরা সাদা কাগজে নিজের নাম, রোল নাম্বার, যে বিষয়গুলো জন্য পিপিএস বা পিপিআর করতে চাও তা উল্লেখ করে মার্কশিটের ফটোকপি, অর্থাৎ যে রেজাল্ট পেয়েছো তার একটা জেরক্স কপি এবং নির্ধারিত ফি জমা দেবে। তাহলে পিপিএস এর ক্ষেত্রে 80 টাকা আর পিপিআর এর ক্ষেত্রে কত বললাম? 100 টাকা। পিপিআর এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্র মূল্যায়ন করা হবে, কিন্তু পিপিএস এর পরিধি শুধুমাত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই এবং পুনর্গণনার মধ্যে সীমাবদ্ধ। তাহলে এটা বিষয়টা ভালো করে বুঝে নাও। পিপিআরটা হচ্ছে পুনরায় খাতাটা দেখা। মনে করো এক এক্সামিনার তোমার খাতা দেখেছে, কোনো এক শিক্ষক বা শিক্ষিকা তোমার খাতা দেখেছে, সেটি আবার অন্য শিক্ষক বা শিক্ষিকা দ্বারা মূল্যায়ন হবে। এটা হচ্ছে পিপিআর। আর পিপিএস হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। স্ক্রুটিনি হচ্ছে তোমার নাম্বারটা ঠিকঠাক যোগ হয়েছে কিনা সেটাই দেখবেন একজন এক্সামিনার। ক্লিয়ার হলো? বোর্ডে পিপিআর পিপিএস এর জন্য ম্যানুয়াল ফর্মে কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। বোর্ড কোন প্রার্থীর কাছ থেকে কোনো অনলাইন আবেদনপত্র গ্রহণ করবে না। সম্পূর্ণ আবেদনটি হবে স্কুল কর্তৃপক্ষ দ্বারা, এবং সেটা 22/5/2026 এর মধ্যে। এবার পরবর্তী ধাপে যাব আমরা, যে আরটিআই। আরটিআই কিভাবে আমরা করব? মাধ্যমিক পরীক্ষার্থী অভিভাবকদের জন্য গুরুত্বপূর্ণ একটা আপডেট হচ্ছে আরটিআই করা। আরটিআই অ্যাক্ট 2005 অনুযায়ী আবেদন করতে পারবে। তাহলে আরটিআই যে অ্যাক্ট আছে 2005, সেই অ্যাক্ট অনুযায়ী কিন্তু আবেদন করা যাবে। ফলাফলের প্রকাশের 75 দিনের মধ্যে, অর্থাৎ 23 জুলাই 2026 এর মধ্যে আবেদন কিন্তু করা যাবে। আবেদন ফি সাদা কাগজে বা নির্দিষ্ট সময়ে আবেদন গ্রহণ করতে হবে বা আবেদন করতে হবে। 10 টাকার কোড ফি লাগবে। স্ট্যাম্প পেপারে তোমাদের 10 টাকা কিন্তু কোড ফি লাগবে এই ক্ষেত্রে আরটিআই করতে গেলে। বিপিএল তালিকাভুক্তের কোনো ফি লাগবে না, তবে বিপিএল সার্টিফিকেট জমা দিতে হবে। প্রয়োজনীয় নথি মার্কশিট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, অর্থাৎ রেজাল্টের একটা সেলফ অ্যাটেস্টেড তোমাদের সই থাকবে,
মোবাইল নাম্বার, ফটোকপি চার্জ প্রতি পৃষ্ঠার জন্য ৳2 করে দিতে হবে। তোমার যে খাতার পেজ আছে, হয়তো তোমার এখন মনে নেই বা তোমাদের মনে নেই যে তুমি 12 পাতায় লিখতে পারো, 15 পাতায় বা 20 পাতায়, সেই পেজ অনুযায়ী কিন্তু প্রত্যেক পেজ অনুযায়ী ৳2 করে দিতে হবে। যেগুলো সেটা কিন্তু জেরক্স অনুযায়ী তুমি পাবে। রোল নাম্বার 1 দিয়ে শুরু হলে কলকাতা আঞ্চলিক অফিসে তোমার আবেদন করতে হবে সল্টলেকে। রোল নাম্বার 3 দিয়ে শুরু হলে, তোমাদের যে রোল নাম্বার শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষায়, এবার তোমরা দিয়েছো প্রথম যে রোল নাম্বারটা শুরু হয়েছে 1 দিয়ে শুরু হলে সেটা কলকাতা আঞ্চলিক অফিসে তোমরা আবেদন করতে পারবে। রোল নাম্বার 3 দিয়ে শুরু হলে মেদিনীপুর আঞ্চলিক অফিসে। রোল নাম্বার 5 দিয়ে শুরু হলে বর্ধমান আঞ্চলিক অফিসে। রোল নাম্বার 7 দিয়ে শুরু হলে উত্তরবঙ্গ আঞ্চলিক অফিসে। এক্ষেত্রে মনে রাখা দরকার, যারা পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করেছে তারা সেই রেজাল্ট প্রকাশের পর 8টার জন্য আবেদন করতে পারবে, তার আগে কিন্তু পারবে না। কিন্তু যারা পিপিএস বা পিপিআর এর জন্য আবেদন করেনি তারা কিন্তু এখনই 8টার জন্য আবেদন করতে পারবে। তো এটা হচ্ছে বিষয়। তো তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। পুরো বিজ্ঞপ্তিটা তোমাদের এই স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।